আরও একবার তীরে এসে তরু ডুবিয়ে জেতা ম্যাচ হারল রংপুর রাইডার্স। ভিক্টোরিয়ার বিপক্ষে হাতের মুঠোয় থাকা ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তায় হেরেছে রংপুর, ফলে টানা 2 ম্যাচ হারল তারা। গায়নাতে টসে জিতে আগে ভিক্টোরিয়াকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। আগে ব্যাট করতে নেমে 2 ওপেনার ব্লেক এবং জো ক্লার্কের ব্যাটে চড়ে ভালো শুরু পায় ভিক্টোরিয়া। পাওয়ার প্লে 6 ওভারে বিনয় উইকেটে তুলে ফেলে 50 রান। দলে 70 রানে ব্লেককে থামিয়ে তাদের জুটে ভাঙেন রশাদ হোসেন। এরপর জো ক্লার্ককে ফেরান কামরুল ইসলাম রাব্বি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভিক্টোরিয়া। মাঝে স্কট এডওয়ার্ডস ধুমধারাক্কা ব্যাটিং করেন। তার ব্যাটে চড়ে লড়াকু পুঁজি পায় ভিক্টোরিয়া। 17 বলে 30 রানের ক্যামিও ইনিংস খেলে শেষ পর্যন্ত টিকেছিলেন এডওয়ার্ডস। 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 151 রান তোলে ভিক্টোরিয়া। রংপুরের হয়ে 2টি উইকেট নেন শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন। এছাড়া 1টি করে উইকেট শিকার করেন কামরুল ইসলাম রাব্বি ও খুরশিদ শাহ। জবাব দিতে নেমে 2 ওপেনার স্টিভেন টেইলর ও সৌম্য সরকারের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায় রংপুর রাইডার্স। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত গতিতে রান তুলতে থাকে দুজন। উদ্বোধনী জুটিতে মাত্র 28 বলে 51 রান তুলে ফেলে রংপুর। দলে 51 রানের মাথায় 14 বলে 26 রান করে থেমেছেন টেইলর। তবে সৌম্য সরকার টিকেছিলেন। সাবলীল ব্যাটিংয়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তিনি। ঠান্ডা মাথায় কার্যকরী ব্যাটিংয়ে দলের রানের চাকা সচল রাখেন সৌম্যকে হারানোর পর একের পর এক উইকেট হারাতে থাকে রংপুর। জেতা ম্যাচটা হয়ে যায় বেশ কঠিন। শেষে খুরশিদ শাহ ও রিশাদ হোসেন চেষ্টার পরেও ম্যাচ জেতা হয়নি। শেষ হাসি হেসেছে ভিক্টোরিয়া। রংপুরের পরবর্তী ম্যাচ আগামী 5 ডিসেম্বর। প্রতিপক্ষ তানজিম হাসান সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সাদিব শামস, বিডি ক্রিক টাইম।